হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, ঠিক কিনা? অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আবার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আবার জনম দুঃখী মা, ঠিক কিনা বলে? যুবক ভাইয়েরা রে, মার সন্তান যদি বয়স হয়ে যায়, ওই সন্তান যদি একটা কাশি দেয়, সন্তানের যদি ব্যথা হয়, দেখবেন মা দুঃখিনীটা পাগলিনীর মতো হইয়া যায়। এর বাস্তবতা আজকে আমি আমার নিজের চোখে দেখেছি। আজকে এক সপ্তাহ পরে আমি বাসায় গেছি, গতকাল আমি কসবা মাহফিল করেছি, ফজরের নামাজ গিয়ে হবিগঞ্জে পড়লাম। মা ছিলেন গ্রামের বাড়িতে, আম্মাকে দেখার জন্য আবার গ্রামে গেলাম। আমি আমার আম্মার সামনে যখন আমার নাকটা বারবার করে পরিষ্কার করছি, আমি যখন কাশি দিচ্ছি, আমি তাকাইয়া দেখি আমার আম্মা খাটের মধ্যে বৈশা বৈশা টপ টপ করে চোখের পানি সাইরা কাঁদতেছে। আজকে 3 সপ্তাহ যাবত ঠান্ডা জ্বর সর্দি কাশি নিয়ে মাহফিল গোলা করতে হচ্ছে। আমার দরদ তো কেউ বুঝলো না, সবাই অপেক্ষা করে হুজুর কোন সময় মাহফিলে আসবে, কোন সময় ওয়াজ করবে। কিন্তু আমার শরীরটা তো অসুস্থ, এটা কাউকে বোঝাতে পারি না। আজকে যখন মার কাছে গেলাম, মা যখন চেহারার দিকে তাকাইছে, আমি দেখি আমার মা খাটের মধ্যে বইসা টপ টপ করে কান্না করতেছে। বাসা থেকে বের হব, আম্মার পায়ে ধরে যখন সালাম করতে গেছি, আমার আম্মা আমারে জড়াইয়া দইরা হাউমাউ কইরা কান্না শুরু করছে। আম্মা কান্দেন না, কান্দেন কেন? আমার আম্মা ডাক দিয়া কই, ফুত এই শীতের রাতে তোমার মনে হয় বড় কষ্ট হইয়া যায়, ফুত পায়ের মধ্যে সব সময় মৌজাটা লাগাইয়া রাখবা, গলাটার মধ্যে সব সময় গরম কাপড় দিয়ে রাখবা। চিন্তা করেন, যেই মা অসুস্থ শরীর নিয়ে দিন কাটায়, ওই মা সন্তানকে সুস্থ রাখার জন্য কত সুন্দর পরামর্শ দেয় রে যুবক। আর আমরা সমাজের কতগুলা যুবক ওই মারে আমরা শত্রু মনে করি, ওই বাবাটারে আমরা পর মনে করি। এ যুবক, পায়ে হাত ধরে বলবো রে, শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, মা দুঃখিনীটা পাগলিনীর মতো হইয়া যায়। খোদাই না করুক, এই মুহূর্তে যদি 4 গাছ বাজারে, বাদর বাজারে আপনার যদি একটা দুর্ঘটনার শিকার হয়, দেখবেন আপনার মার কাছে সংবাদটা আসার আগেই ওই মা আর একটা মুহূর্ত অপেক্ষা করবে না। অসুস্থ শরীরও যদি থাকে, সন্তানের কথা শুই না, দেখবেন পাগলের মতো ঘর থেকে মা বের হইয়া যাবে, ঠিক কিনা বলেন? কারণ মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে, ও
সোনারপুরের বাবাজিরা, আমরা যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, ওই মা কোনোদিন ধমক দেয় নাই, মা কোনোদিন রাগ করে নাই। বিছানার মধ্যে একবার, দুইবার, তিনবার প্রস্রাব করে দিয়েছে। এই শীতের রাতে মা একটা বড় রাগ করে না, বরঞ্চ কোমরের নিচে হাত দিয়া যখন দেখে সন্তান প্রস্রাব করে, পায়খানা করে, মা দেখবেন একটার পর একটা শুকনা খাতা দিয়া বাচ্চারে পেছায়, ভিজা খাতাগুলা বালতিতে জমায়া রাখে। শুধু তাই নয় রে যুবক, এই শীতের রাতে পানিতে হাত দিলেই ঠান্ডা কাশি চলে আসে, হাসি কাশি চলে আসে। কিন্তু আমি সন্তানের পেশরাব করা, পায়খানা করা খাতাগুলা ওই মা ঠান্ডা পানি দিয়া, হয়তো পুকুর ঘাটে, না হয় ওয়াশরুমের ভিতরে, না হয় ওয়াশিং মেশিন দিয়া ধুইয়া সুন্দর করে মা নেড়ে দেয়। কাপড়গুলা শুকাইলে পরে আবার একটা একটা কাপড় ব্যবহার করে ভিজা কাপড়গুলা মা আবার ধোয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক কিনা বলেন? এইরকম ভাবে তিলে 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 একটা মা নিজে না খাইয়া, নিজের মুখে খাবার না দিয়া, মায়ের মুখের খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআন পাকে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে পাকে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। তোমরা চোখ রাঙ্গাইয়া মা বাবার সাথে কথা বলবা না, নম্রতার বাহু বের করে দিয়া, নম্রতার বাহু বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মশগুল হইয়া যাও। এ সন্তান, চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বলিও না, তোমরা উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মশগুল হইয়া যাও। আল্লাহু আকবার। নির্দেশ কার? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, আমরা সন্তানগুলা যখন উপযুক্ত হয়ে যায়, তখন মনে করতে হবে মা বাবারা আমাদের সন্তান। ঠিক না ঠিক? তখন তাদেরকে আমাদের সন্তান বানাতে হবে। কারণ বার্ধক্য যখন চলে আসে, মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। বয়স যত বাড়তে থাকে, আমাদের ব্রেন স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। তখন দেখবেন বার্ধক্য আসলে অনেক অভিভাবকরা তাদের স্মৃতিশক্তি যখন কাজ করে না, এরা দেখবেন ছোট্ট বাচ্চাদের মতো কথা বলে, ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করে, অনেক কথায় কথায় ঝগড়া করে ফেলে, কথায় কথায় রাগ করে ফেলে। মা বাবারা অনেক সময় রাগ দেখায় না, এটা বার্ধক্যের কারণে। তারা যখন এমন একটা বয়সে আসে, যখন তাদের বার্ধক্য আসে, তখন তাদের মেজাজটা একটু কিটকিটে হয়ে যায়, তখন তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পায়। ওই মুহূর্তে আমার আল্লাহ বলছে, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত বের করে দিয়ে মা বাবার সেবার মধ্যে মশগুল হয়ে যাও। চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বলবা না। কিন্তু আমরা সন্তানগুলা যখন রোজগারি হইয়া যায়, আমরা যখন ইনকামিং সোর্স যখন আমাদের হইয়া যায়, তখন দেখবেন কত টাকা ইনকাম করতেছি, কত টাকা রুজি করতেছি, বাবার কাছে হিসাব দিতে চাই না, মায়ের কাছে হিসাব দিতে চাই না। মনে করি যে মা জানলে না জানি সমস্যা হয়ে যায়, বাবা জানলে না জানি সমস্যা হয়ে যায়। কিন্তু যুবক, একটা কথা মনে রাখবেন, সমাজের কোনো মা বাবা সন্তানের সম্পদের কাঙ্গালি না। আপনার ইনকামিং সোর্স ভালো, আপনার বাবার কাছ থেকে দোয়া নেন, মার কাছ থেকে দোয়া নেন। বাবাকে বলেন, আব্বু আমার এরকম সম্মান এসেছে আপনার দোয়ার বরকতে। দেখবেন সন্তানের স্যালারি যখন বাড়তে থাকে, মা বাবার মনের মধ্যে আনন্দ বিরাজ করে। তারা দেখবেন নামাজের মুসল্লায় বসে বসে ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে আরো অনেক উপরে উঠাইয়ে দিও। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা, ভাই হাত ধরে বলবো, মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে না। আমার আল্লাহ বলেছেন, নম্রতার বাহু বের করে দিয়া, উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে তোমরা মশগুল হইয়া যাও। তাদের সঙ্গে কখনো খারাপ বিহেভ করবা না। তারা যদি বার্ধক্যের বয়সে চলে যায়, তাদেরকে তোমাদের সন্তান বানাইয়া ফেলো, তাদেরকে তোমাদের নিজেদের সন্তান মনে করো। অনেক সময় দেখবেন বার্ধক্য চলে আসলে অনেক বাবা
বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলে। অনেক মা দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে। এটা মায়ের দোষ না, বাবার দোষ না, এটা তার বয়সের দোষ, বার্ধক্যের কারণে। কথা কোন ঠিক না ঠিক? তো ওই মুহূর্তে আমরা তাদেরকে কি করব? নম্রতার বাহু বের করে দিয়ে তাদের সেবা করব। কেন? আমরা তাদের কাছে চিরঋণী, কারণ ছোট্টবেলায় ওনারা আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, ঠিক কিনা বলেন? আমাদের কাপড় চোপড় ধৌত করেছেন, এই জন্য আমরা তাদের সেবা করতে বাধ্য। কে করেছেন? কে করেছেন? আমার আল্লাহ বলছে, সন্তান পিতা এবং মাতার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আমার আল্লাহ বলে, হে সন্তান, ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, মা বাবার সঙ্গে তোমরা খারাপ আচরণ করিও না, উফ শব্দটা পর্যন্ত তোমরা তাদেরকে কষ্ট দিয়া প্রয়োগ করিও না। কারণ এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অভিশাপ দেয় না, পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে বদ্ধ করে না। কিন্তু সন্তানগুলা যখন মা বাবার দিলের মধ্যে আঘাত করে কষ্ট দেয়, তখন ওই কষ্টটা সাথে সাথে আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়। বন্ধুরে, সন্তান যখন মা বাবার দিলের মধ্যে কষ্ট দেয়, ওই কষ্টটা যখন আমার আল্লাহর আরশে চলে যায়, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, মা বাবার মনে কষ্ট দিলে ওই কষ্ট আমার আল্লাহ পায়। এই জন্য আল্লাহ তাআলা সন্তানগুলারে শিখিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, মা বাবার দুইজনের কোনো একজন তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, ওই মা বাবার সঙ্গে ধমকের সুরে তোমরা কথা বলিও না। এটার তাফসিরে আসছে, এই জন্য ধমক দেয়া যাবে না। আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা অহরহ মায়ের মনে কষ্ট দিয়েছি, বাবার মনে কষ্ট দিয়েছি, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা যখন বয়স যখন 1 কিংবা 1.5 বছর 2 বছর, তখনও কিন্তু মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। অনেক সময় বাবার কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। অন্য একটা পুরুষের কোলের মধ্যে প্রস্রাব করলে, অন্য কোনো নারীর কোলে প্রস্রাব করলে আমাদেরকে ধমক দিয়া কয়, এই যা। আর না হয় কয়, এই অমুকের মা, তোমার ছেলে পেশাব করছে, দেখো আমার কাপড় ভরাইয়া লাইছে। অনেকটা বিরক্তি বোধ হয়। কিন্তু যেই মায়ের গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয়, যেই বাবার ঔরসে সন্তানটা জন্মগ্রহণ করে, ওই বাবা কোনোদিন সন্তানের প্রস্রাবের দুর্গন্ধ পায়া রাগ করে না। ওই মা কোনোদিন সন্তানের প্রস্রাবের দুর্গন্ধ পায়া, পায়খানার দুর্গন্ধ পায়া সন্তানটাকে দূরে ঠেলে দেয় না। বন্ধুরে, বরঞ্চ আমরা শিশু সন্তানগুলা যখন মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করি, ওই মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না, বরঞ্চ উভয় হাত দিয়া মা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, সন্তানকে পরিষ্কার কইরা শুকনা একটা কাপড় দিয়া সন্তানটারে আবার নতুন করে সাজাইয়া দেয়। ঠিক কিনা বলেন? এই যে পুষ মাসের শীত আসলো, এই যে মাঘ মাসের শীত আসতেছে, যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে,
আর যেই মার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন এই শীতের রাতে বাচ্চাটাকে আরাম দেওয়ার জন্য, বাচ্চাটাকে আরামে রাখার জন্য কম্বলের দোকান থেকে দামি দামি কম্বলগুলা কিনা হয়, লেপগুলা দামি দামি লেপ সুন্দর শিমুল তুলা দিয়ে বানানো হয়, ঠিক না বেটে? যাতে বাচ্চার গায়ে ঠান্ডা না লাগে, বাচ্চার গায়ে যাতে কষ্ট না লাগে, বাচ্চার গায়ে যাতে নিউমোনিয়া না লাগে। ওই মাগুলা দেখবে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার সন্তানটারে বাঁচাও, ঠিক না বেঠিক? এই জন্য যুবক মা বাবাকে শত্রু মনে করবেন না। বর্তমানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ যুবক ছেলেরা বিদেশ বাড়িতে থাকে। যুবক, আমি যখন সৌদি আরবে গেলাম, সেখানে যাইয়া দেখি অনেক প্রবাসী বাঙালি। যতটা স্টেটে গেলাম সেখানে গিয়ে দেখি প্রবাসী বাঙালি। নামটা যদি জিজ্ঞেস করি, কই অমুক, বাড়ি কই, কই ব্রাহ্মণবাড়িয়া জেলা। কোন থানা? হতে পারে কসবা, হয় নবীনগর, না হয় আখাউড়া, না হয় নাসিরনগর, না হয় আশুগঞ্জ, না হয় বাঞ্ছারামপুর। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাড়ি কোথায়? বেশিরভাগ যুবকের পরিচয় পাইলাম কসবা এবং নবীনগর। কারণ এই কসবা এবং নবীনগরের অনেক যুবক ছেলেরা বিদেশের মধ্যে থাকে। বন্ধু, তুমি যেই সময় বিদেশে গেছো, তোমার মা কিন্তু তোমার জন্য রোজা রাখছে। নীরবে মা নিস্তব্ধে তোমার জন্য চোখের পানি চাইরা কাঁদছে। কারণ প্রবাস জীবনটা এত কষ্টের জীবন। এই প্রবাসে যারা থাকে গো, প্রবাসী সন্তানগুলা ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় মার জানাজা পড়তে পারে না, বাবার জানাজা পড়তে পারে না। আছে না নাই? তখন দেখবেন বিদেশের মধ্যে থাইকা কাইন্দা কাইন্দা তারা জিন্দেগি কাটায়। এ প্রবাসী যুবক শুনো রে, তুমি প্রবাসে যাইয়া তোমার মার কথা স্মরণ রাখো না, বাবার কথা স্মরণ রাখো না। স্ত্রীর ফাঁদে পইরা অনেক প্রবাসী যুবক আছে, বাবার কোনো খবর নেয় না, মার কোনো খবর নেয় না। বাবাটা কান্দে, মাটা কান্দে, আমার ফুতে আমারে ফোন দেয় না, আমার ছেলে আমারে টেলিফোন দেয় না। কিন্তু মা বাবাকে টেলিফোন দেওয়ার সময় হয় না। ওই বিদেশি যুবক ছেলে ঠিকই স্ত্রীকে টেলিফোন দেয়, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়। অথচ যেই বাবা জমিন বন্ধক রেখে ছেলেকে বিদেশে পাঠাইলো, যেই মায়ের গয়না বিক্রি করে ছেলের বিদেশে পাঠাইলো, বিদেশে যাইয়া অনেক ছেলে আছে মার খবরই রাখে না। আছে না নাই? ওরে ল্যাংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে দোলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কুলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরম তোলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? এ ভাইয়ের আমার, সন্তান যদি পা ল্যাংড়া হয়, চোখ যদি বাঁকা হয়, সন্তানের দুইটা হাত যদি না থাকে, পা যদি দুইটা না থাকে, দেখবেন মা কোনোদিন সন্তানদের ল্যাংড়া কয় না, আতুর কয় না, লোলা কয় না। সন্তান যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, ছিনতাইকারী হয়, খারাপ রাস্তায় যায়, মা কোনোদিন তার ছেলেকে খারাপ বলে না। ছেলে অন্যায় করেছে, এরপরে কয় না আমার ফুটিটা করে না, হয়তো কারোর লোকে চলছে, আমার ফুটটা খারাপ হয়ে গেছে। এরপর নিজের ছেলের দোষটাকে ঢেকে রাখার চেষ্টা করে, ঠিক কিনা কম? আর আমরা ওই মারে শত্রু মনে করি, ওই বাবারে শত্রু মনে করি। এই জন্য যুবক ভাইয়ার আমার, শুনুন হাদিস শরীফে আমার নবীজি ওই মারে কেমনে সম্মান দিছে। এটা নবম শ্রেণীতে পড়ছিলাম, মেশকাতুল মাসাবি। বন্ধুরা আমার, আমার নবীর উপর একজন বিধর্মী, একজন বেদিন আমার দয়াল নবীর উপর ঈমান এনেছে, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তার মা মুশরিক, তিনি বেদিন, দিনের মধ্যে আসে নাই, ইসলামের মধ্যে দাখিল হয় নাই। মায়ের সম্মান আমার নবী কেমনে দিছে দেখেন। মা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ওই মায়ের পেটের সন্তান
নবীজির আদর্শ দেখে, নবীজির চেহারায় আনোয়ার দেখে ওই ব্যক্তি আমার নবীর প্রেমে কোরবান হয়ে গেছে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, সাহাবী আমার নবীর উপর ঈমান এনেছেন, ওনার মা বেদিন মুশরিক, ওই অবস্থায় নবীর সাহাবী আমার নবীজির কদম মোবারকে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়া বললেন, নবী গো ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হাসলেন, উম্মত কি আরজি তুমি পেশ করবা? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আমি তো আপনার প্রতি কালেমা পড়ে বিশ্বাস স্থাপন করেছি, আমি ইসলাম ধর্মে দাখিল হয়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মা তো এখনো বেদিন, আমার মা এখনো দিন ইসলামে প্রবেশ করে নাই। নবী গো আমি এই মুহূর্তে কি আমার মার সাথে খারাপ ব্যবহার করব না সৎ ব্যবহার করব? সুবহানাল্লাহ কোন সাহাবী নবীর উপর ঈমান এনেছেন, ওনার মা বেদিন মুশরিক, বেদিন। এমত অবস্থায় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা যদি আমার কাছে আসে, আমি কি এই মুহূর্তে আমার মার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা। অথচ মা তখনও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, বেদিন মুশরিক অবস্থায়। এই মুহূর্তে রাসূল উম্মতকে শিক্ষা দিলেন, অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা। কেন? উনি তোমার গর্ভধারিণী, উনি তোমার গর্ভধারিণী মা। এই জন্য, কারণ তুমি 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে ছিলা। উম্মত রে, তুমি তোমার মারে গর্ভে থাকা অবস্থায় কত কষ্ট দিছো, কত আঘাত দিছো, একটা মাই বুঝতে পারে যখন মার পেটে সন্তান থাকে। মার পেটে সন্তান যখন থাকে রে, একটা মা বুঝতে পারে বাচ্চা প্রসব করা যে কত কষ্ট। কারণ 2.5 থেকে 3 মাস যখন মায়ের পেটে সন্তান আসে, আল্লাহ তাআলা মায়ের ববে সন্তানের রূহটাকে দান করে। বন্ধু, রূহ যখন মায়ের ববের মধ্যে আল্লাহ দান করে, ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খায়া, মা যেই মুখ দিয়া খাবার খায়, এই খাবারটা রিফুয়েলিং হইয়া আস্তে আস্তে মায়ের পেটের সন্তানের পেটেও যায়। আমার আল্লাহ কেমন কারিগর, তিনি কেমন কারিগর, এমন সাধ্য কার আছে ভাই? এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই, লুকাই ঘড়ির ভিতরে ভাই, লুকাই ঘড়ির ভিতরে 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানায়াছে কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি। আরে মাটির একটা কিস বানায়া মেশিন দিছে তার ভিতর, এই মেশিন মানে রূহ। মাটির একটা কিস বানায়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। দেহ ঘড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন একটি তালায় আছে।
মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মেস্তুরি মন আমার দেহ গড়ি বাবারে আমার মায়ের ভাবে সন্তানের রূহ দান করে ওই সন্তানটা মায়ের পেটে থাইকাই বড় হয় মায়ের পেট থেকে বিমুষ্ট হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের মাথা সৃষ্টি করে ঠিক না বেঠিক হাত সৃষ্টি করে পাও সৃষ্টি করে অল বডি কমপ্লিট কইরা মায়ের পেটের ভিতরে রাইখাই আমার আল্লাহ সন্তানদের আকৃতি গঠন করে ঠিক কিনা বলেন হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা তিনি সেই কারিগর যিনি মাতৃগর্ভেই সন্তানের আকৃতি গঠন করে দিয়ে দেন এখন চিন্তা করেন 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম যেই সুরতটা আল্লাহ মায়ের পেটে দান করেছে এই সুরতের সাথে মায়ের চেহারার কোনো মিল নাই সন্তান মায়ের পেটে থাকে বের হলে মার চেহারার সাথে কোনো মিল নাই অথচ মায়ের মুখের খাবার সন্তানের খাবার ছিল মায়ের মুখের খাবার সন্তানের রিজিক আমার আল্লাহ নির্ধারিত করেছেন তার গর্ভের ভিতরে কথা কোন ঠিক না বেঠিক বন্ধুরা আমার তিনি কেমন কারিগর যতটা মানুষ সৃষ্টি করেছেন ততটা রূপ আমার আল্লাহ পৃথিবীতে দান করছে সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত এক সুরতে কোনো পরিবর্তন নাই ওজনে কম বেশি হয় কালার ডিফারেন্স হয় কিন্তু সুরতের কোনো পরিবর্তন নাই একমাত্র আদম সুরত ভিন্ন যদিও হাত পাও নাক চোখ অল বডি কমপ্লিট আছে কিন্তু আপনারা বলুন কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আছে কারো ফেসের সাথে কারো ফেসের কোনো মিল আছে তাহলে ভাইয়ার আমার তিনি কেমন কারিগর যত বিলিয়ন মানুষ সৃষ্টি করেছেন তত বিলিয়ন রূপ আমার আল্লাহ দান করেছে এই জন্য কবি কয় এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে আমাদের জীবনটা একটা ঘড়ি জীবনটা কি একটা ঘড়ির কাটার মতো সময়গুলো পার হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে ভাই লুকাই ঘড়ির ভিতরে অর্থাৎ লুকাই ঘড়ির ভিতরে একটা ঘড়ি হলো মা আর ওই ঘড়ির ভিতরে আমার আল্লাহ আরেকটা ঘড়ি তৈয়ার করে সুবহানাল্লাহ কোন নাম এমন শব্দ কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে ভাই লুকাই ঘড়ির ভিতরে ওরে 3 কাটা 12 জুয়েলে মিনিট কাটা হয় দিয়নে এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মেস্তুরি মন আমার দেহ গড়ি হয়তো সকালবেলা কেউ বলতে পারে চৌধুরী সাহেব গান গায়া গেছে কিন্তু আব্বারে সুর শুনলেই মনে করবেন না আবুল ফাবুল সুর কিন্তু ভাইয়ার আমার কথার প্রতি পাগল হবেন কথাগুলা বোঝার চেষ্টা করবেন সুরের প্রতি পাগল না হইয়া কথাগুলার প্রতি মনোযোগী হবেন এত গুরুত্বপূর্ণ কথাগুলা কবি লিখছে গো এক একটা কথার মধ্যে অনেক হাকিকত লুকিয়ে আছে ঠিক কিনা বলেন এ বন্ধু যেই কথাটা আমি বলেছিলাম 2.5 থেকে 3 মাস যখন হয় আমার আল্লাহ মায়ের ভবে সন্তানের রূহটাকে দান করে এরপরে সন্তান আস্তে আস্তে মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে বড় হয় একদম পরিপূর্ণ হওয়ার পরে 10 মাস 10 দিন যখন পার হয় ওই মায়ের কিন্তু প্রসব ব্যথা হয় কথা কই না প্রসব ব্যথা হয়নি বর্তমানে আমাদের দেশের মা বোনরা প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝে না কেন জানেন এরা সিজারে আসক্ত হয়ে যায় এবং সিজারের পূর্বে মাকে যখন সিজারে নেওয়া হয় অপারেশন থিয়েটারে নেওয়া হয় তখন তার আগে ওই মায়ের কোমরের মধ্যে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয় একটা ইনজেকশন পুশ করা হয় ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখেন এই অ্যানেস্থেসিয়ার পাওয়ার এটা যতক্ষণ মায়ের কোমরের মধ্যে থাকে এই জায়গাটার কোনো চেত থাকে না 3 থেকে 6 ঘন্টা তো এটা শুধু অপারেশনের সময় এরপরে আস্তে আস্তে যখন ইনজেকশনের পাওয়ারটা যখন চলে যায় তখন ব্যথা কারে বলে এটা একজন মা বুঝতে পারে ভাইয়ার আমার
এই যে সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়, এটাও বিজ্ঞান আবিষ্কার করেছে। কি রিচার্জ করে? আমার রসুলকে রিচার্জ করে। দয়াল নবী কিন্তু মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার নাবিমূলের থেকে নূরের রোশনি বের হয়ে এটা সূরতে বাশার হয়েছে। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার গর্ভে যে সন্তান আছে আমি কোনোদিন টেরই পাই নাই। আমার গর্ভে যে সন্তান আছে আমি কোনোদিন টেরই পাই নাই। বরঞ্চ রসুল যখন শুভাগমন করবেন, বেহেশতের হুর গেলমাগন আয়েশা মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিচ্ছে। সমস্ত আম্বিয়া কেরাম তারা আনন্দে মাতোয়ারা, সবাই আয়েশা সুসংবাদ দিচ্ছে যে আপনার গর্ভ হতে আমার আল্লাহ নূরের আলো পাঠাচ্ছে। বন্দর আমার, বাবাজিন আমার রসুলের শুভাগমনকে কেন্দ্র করে ওই নাবি মূলটাকে রিচার্জ করে বিজ্ঞানীরা সিজারের আবিষ্কার করেছে। কিন্তু অ্যাকচুয়ালি মায়ের লজ্জাস্থান দিয়ে আমার আল্লাহ সন্তান প্রসবের জন্য সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে। এ বন্ধু, কোন মা যখন প্রসব ব্যথাটা বুঝতে পারে, ওই মা কোনোদিন সন্তান রাইকা পরকিয়া করবে না। প্রসব ব্যথার জ্বালা যদি কোনো মা বুঝতে পারে, অন্য পুরুষের সঙ্গে ভাইগা যাবে না। কিন্তু বর্তমান সমাজে সিজারে বাচ্চা প্রসব করার কারণে প্রসব ব্যথা কি জিনিস আমাদের সমাজের অনেক মারা এটা টের পায় না, বুঝতে পারে না। এনেস্থেসিয়া দেওয়ার কারণে তাদের কোমরটা অচেতন হইয়া যায়। পেট যদি পোড়াটা কাইটাও ফেলে ওই মায়ের কোনো খবর থাকে না। কিন্তু ওই ইঞ্জেকশনের পাওয়ারটা যখন চলে যায় তখন মা বুঝতে পারে ব্যথা কত প্রকার ও কি কি। কিন্তু ভাইয়েরা আমার, এই ব্যথার কারণে তো ওই মায়ের জীবনটা অর্ধেক নষ্ট হইয়া যায়। সিজারে যেই মা বাচ্চা প্রসব করে, ইদি অল্প বয়সে একদম দুর্বল হইয়া যায়। একটা বাতের ডেকসে আলগাইতারে না, ফেটো বলে গাই মারে, কথা কোন ঠিক না ঠিক? নুইয়া একটা কাজ করতে পারে না, পারবে কেমনে? একটা নিখুঁত জিনিসকে খুঁত করে ফেলেছে, ঠিক না ঠিক? কিন্তু ওই মা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাইখা একটু ধৈর্য ধরে যদি শ্রবণ করত, ব্যথাটাকে অনুভব করত, তাইলে বাচ্চার প্রতি অন্যরকম একটা দরদ ফিলিংস থাকতো, কথা কোন ঠিক কিনা? বর্তমানে দেখবেন সিজারে বাচ্চা প্রসব হইলে অনেক ছেলেগুলা দেখবেন এগুলা মা বাবার অবাধ্য হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? আমাদের দেশের অনেক মা বাচ্চাকে বুকের দুধ পান করানো থেকে বিরত থাকে। এরা দেখবেন ফিডারের মধ্যে আলগা দুধ ভরে, ল্যাকটোজেন, তারপরে আরো কত ধরনের দুধ আছে, এইগুলা খাওয়ায় তাদের বডি ফিটনেস নষ্ট না হওয়ার জন্য, বডি ফিটনেস ভালো থাকার জন্য। অনেক মা আছে বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াতে ইচ্ছুক হয় না। যেই কারণে দেখবেন অনেক বাচ্চাগুলা বড় হইয়া এটা নেশাকুর হয়, বদনেশাকুর হয়, ছিনতাইকারী হয়, ড্রাগ অ্যাট্রাক্টেড হয়, এটা মানুষের পকেটে হাত দেয়, আছে না নাই? মায়ের অবাধ্য হয়। কিন্তু যেই সন্তানগুলা মায়ের লজ্জাস্থান দিয়া প্রসব হয়, দেখবেন ওই সন্তানগুলার প্রতি মা বাবার যেমন দরদ থাকে, ওই সন্তানটার মা বাবার প্রতি তার শ্রদ্ধা ভক্তি অন্যরকম থাকে, ঠিক কিনা বলেন? বন্ধু, আমি লম্বা চোনা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। ওই কথাটা বলেছিলাম, হাদিস শরীফে রাসূল বলেছেন 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে, মায়ের পেটে সন্তান থাকার পরে যখন ওই মায়ের প্রসব ব্যথা শুরু হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় একটা সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে, তখন ঠিক সেই রকম মনে হয়। ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে,
ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়েরা। এ বন্ধু 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে ছিলাম, মারে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছে। এই জন্য নবী কামলিওয়ালা বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোন সন্তান যদি মার গোলামি করে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলেও পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে, আমাদের গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইয়া দিলে, পৃথিবীর কোনো সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেক সন্তান টাকা পয়সা নিয়ে মার সাথে হিসাব করে, বাবার সাথে হিসাব করে। আসেনি মিয়া? এই হিসাব যে চাও যুবক, মা বাবা যদি বলে যে ছোট্টবেলা থেকে তোরে বড় করছি, আমি যত টাকা তোর পিছনে খরচ করছি আগে এটি দে, এটার কোনো হিসাব নিকাশ আছে? তাহলে আমরা হিসাব করব কেন যে তোমার এই মাসে এত টাকা দিছি, আগামী মাসে আগের মাসে অত টাকা দিছি, সামনের মাসে আমি পারতাম না। বান্দের বৈশিষ্ট্য কি? আমরা যখন মাহফিলে আসব আমরা অজু সহকারে আসব। কিন্তু আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা আসছেন অর্ধেকেরও বেশি মানুষের হয়তো অজু নাই। হাদিস শরীফে রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। আপনি গেঞ্জি পরেন আপনার খুশি, শার্ট পরেন আপনার খুশি, কিন্তু মাহফিলে যখন আসবেন অজু সহকারে মাথায় একটা টুপি দিয়া নবীর বাগানে বসবেন। ঠিক আছে? এখানে অনেকের মাথায় টুপি নাই। তা আমরা মুসলমানের পরিচয় কি? আমরা একটা টুপি যদি না পরি আমরা হিন্দু না মুসলমান, এটার তো পরিচয় নাই, ঠিক না? এই জন্য মাহফিল মাজলিসে আসলে একটা টুপি পইরা অজু সহকারে নবীর বাগানে আসলে মাহফিলের পরিবেশটাই সুন্দর হয়ে যাবে, ঠিক না? তো যাক, আলহামদুলিল্লাহ, এই মান্দারপুর এবং মেহারি, কালসার, বর্ণি এবং জমশেদপুর সহ আশেপাশের এলাকায় আমার অনেক মোহব্বতের মানুষ। আমি তো আপনাদের এই অঞ্চলে প্রায় দেড় যুগের উপরে চলাফেরা করতেছি। আমার যেই ছেলেগুলা ছোট্ট ছোট্ট ছিল এরা এখন অনেক বড় হয়ে গেছে। কেউ মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, কেউ মাস্টার ডিগ্রি পড়তেছে এবং কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি করতেছে। আমার কাছে এটা অনেক আনন্দ লাগে যখন আইসা বলে, হুজুর আমি আপনার মাহফিলে ওয়াজ শুনতাম ছোটবেলায়, এখন তাকায় দেখি বেটা আমার তো লম্বা। তো এটা আসলে আমাদের গর্ব, আমাদের অহংকার যে আমাদের ছেলেগুলা এরা অনেক ডেভেলপ হচ্ছে। তো যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন আমরা সকল কবরবাসীর আত্মার শান্তির জন্য একবার সূরা ফাতিহা, আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় হাজিরিন, তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? আমার গাউসে পাক বলছেন যে মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়।
কিন্তু আমরা দেখতে পাই তাবারুক বন্টনের সময় এমন একটা চিল্লাচিল্লি, আমার মনে হয় মাছ বাজার হতলে চিল্লাচিল্লি হয় না। তো নিয়ামতের জিনিস সামনে আসলে আমরা তো শুকরিয়া আদায় করব, চিল্লাচিল্লি করব না। সবাই শুকরিয়া আদায় করে নিয়ামতকে গ্রহণ করব, ঠিক আছে? যাতে তাবারুক বক্ষণের সময় কোনো শব্দ চিল্লাচিল্লি না যেতে হয়। পর্যাপ্ত পরিমাণ তাবারুক আছে, ইচ্ছে মতো আপনারা পেট ভরে খেয়ে যাবেন খিচুড়ি, কিন্তু কোনো সাউন্ড করবেন না, শব্দ করবেন না, কারণ এটা আদবের খেলাফ হয়, ঠিক আছে? খাবারের জিনিস সামনে আসলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এরপরে প্রত্যেকটা নলায় নলায় বলবেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু বলে খাবার গ্রহণ করবেন। পেটে কোনো সমস্যা হবে না, ট্রাবল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হচ্ছে, সবাই আমরা মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا 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 মাফ করে দাও জীবনের সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি। মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি, যত গুনাহ করছি মাবুদ জীবনে। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, একটাবার গুনার কথা স্মরণ করো। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। যেই দিকে তাকাই শুধু গুনার গুনাহ। যুবক বন্ধুরা রে, ও বাবাজিরা আমার, আমরা যদিও গুনাহগার, আমরা দয়াল নবীর উম্মত হয়েছি। ওই নবীর মোহব্বত অন্তরে নিয়ে আমার আল্লাহর একটা ডাক দিয়ে কোন যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবি কার ধার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামah। ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকাইয়া দেখো, রাত প্রায় 1:15টার মতো হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, ঐতিহ্যবাহী মান্দারপুর আল্লাহ মরহুম আবুল হক খন্দকার সাহেবের বাড়ি প্রাঙ্গণে আল্লাহ মানব কল্যাণ ফাউন্ডেশনের যুবক ভাইয়েরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, কবরবাসীরা তার মাগফিরাতের জন্য আজকের এই 32তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে। আল্লাহ, দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারাইতি, আল্লাহ কার জানি দুঃখিনী মা অন্ধকার কবর। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়া তাকাও, বাবা হারা সন্তান গুলা বাবার জন্য কান্দে, মা হারা সন্তান গুলা মা মা কইয়া ছটফট ছটফট করতেছে। আব্বা আম্মা যারো নাই সংসারী এতিম নাইয়া গেল আমরা। আল্লাহ ভিক্ষা চাই, জানি না কে জানি আমার মতো বাবা হারাইতি, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। ভিক্ষা চাই মাবুদ, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেশোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই মান্দারপুরের গুরুস্থানে আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে। ভিক্ষা চাই মাবুদ, প্রত্যেক কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, যাদের ঘরে এখনো মা বাবা বেঁচে আছেন আরো দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। আমার সামনে ডাইনে বামে পিছনে যারা হাত তুলে আমিন আমিন বলে ডাকতেছেন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হালাল রুজি করার সুযোগ করে দাও। এই মানব কল্যাণ ফাউন্ডেশনের অনেক সদস্যরা বিদেশের মধ্যে আছে আল্লাহ, সকল প্রবাসীদেরকে তোমার হাওলা করে দিলাম, আর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করো। আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতির সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় মানুষ, সবার শ্রদ্ধার মানুষ আলহাজ আজিজুল হক চৌধুরী মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। বাজান অসুস্থ তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দাও, ওনার পরিবার প্রত্যেকটা ছেলে মেয়ের হায়াতে বরকত দাও। সহ সভাপতি খন্দকার আবু তায়ের সাহেবের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও, হায়াতে বরকত দাও, ছেলে মেয়ের হায়াতে বরকত
বরকত দাও। আল্লাহ আজকে যারা আলোচনা করলেন আমার স্নেহের হযরত মাওলানা হাফেজ রায়হান জালালি আশিকি হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেবের হায়াত ইলমে বরকত দাও। হাফেজ গোলাম রাব্বি ইবনে ইউসুফ আল্লাহ হায়াত ইলমে বরকত দাও রব্বুল আলামিন। বিশেষ করে মুহাম্মদ আব্দুর রাকিব আল্লাহ তোমার হাবিবের শানে নাত পরিবেশন করছে, তার সিনাকে প্রশস্ত করো। প্রফেসর মিজানুর রহমান সাহেবের মিজানুর রহমান খন্দকার সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। খন্দকার মাহবুব রহমান সাহেবের হায়াত ইলমে বরকত দাও। এতক্ষণ যিনি চমৎকার ভাষায় মাহফিল উপস্থাপন করলেন আমার জিলানী ভাই, আল্লাহ তোমার বান্দার হায়াত ইলমের দরজা তুমি বুলন্দ করে দাও। আল্লাহ যার মাধ্যমে দাওয়াত কবুল করেছি আমার সহযোদ্ধা আমার বন্ধুবর ডাক্তার ইমন চৌধুরী সাহেব, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। তার পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও, তার শ্বশুর শাশুড়ি হায়াতে বরকত দাও। আল্লাহ তার মা বাবার হায়াতে বরকত দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই এলাকার কৃতি সন্তান আল্লাহ সরকার বরের কৃতি সন্তান হাজী আলাউদ্দিন সরকার আমার ভাগিনা, আল্লাহ সৌদি আরবের স্বনামধন্য ব্যবসায়ী আমার বাবাজির ব্যবসা বাণিজ্য উন্নতি দান করা। আল্লাহ হাজী আলাউদ্দিন সরকার সাহেবের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ ওনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও। হাজী নিজাম সরকার সাহেবের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও। এইভাবে আল্লাহ আমার ভাগিনা ইসমাইল সাহেব দোয়া চাইছে প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও। আমার আব্দুল বাতেন মিয়া মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমার স্নেহের রিয়াজউদ্দিন আল্লাহ তার বিদেশ থেকে দোয়া কামনা করেছে, আল্লাহ তার মা বাবার হায়াতে বরকত দাও। আল্লাহ তাকে শারীরিক সুস্থতার নিয়ামত দাও। এই খন্দকার বাড়ির যত মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো? আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও। খন্দকার বাড়ির যত সদস্যরা এখনো বেঁচে আছেন সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। আল্লাহ এই মানব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলের তাবারুকে বরকত দান করো, মাহফিলখানাকে তোমার কুদরতি আদালতে কবুল করো রব্বুল আলামিন। এই মাহফিলকে জরিয়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করো আল্লাহ। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাই আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়ো আল্লাহ। আমার স্নেহের আব্দুর রহমান আল্লাহ তার 3টা বাচ্চাকে এতিম করে আল্লাহ তার প্রথম স্ত্রী দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে, আল্লাহ তোমার বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানাইও। এই রকম ভাবে আল্লাহ নাম জানা না জানা সবার হাত গোলা তুমি কবুল করো আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না আল্লাহ। রাইতলার আমার বাবা হানিফ মিয়া আল্লাহ তার ভগ্নিপতি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আখিরি ফরিয়াদ আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার অসংখ্য মা বোনরা হয়তো কেউ ঘরের দরজায় বৈশা হয়তো আমিন আমিন কইয়া ডাকতেছে। আমার মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করো, আমার মা বোনদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।